প্রথম হচ্ছেন ফাতেমা আক্তার, 38। তিনি ভোট পেয়েছেন 3851। দ্বিতীয় হচ্ছেন মোহাম্মদ আকিব হাসান, তিনি ভোট পেয়েছেন 3588। এখানে প্যানেল উল্লেখ নাই, আমরা প্যানেল হিসাবে আমাদের এই নির্বাচন তালিকায় এইভাবে উল্লেখ ছিল না। আমরা এখানে সকলকে ব্যালট নম্বর দিয়ে নির্বাচন করেছি, সুতরাং প্যানেল আপনারা ঠিক করে নেবেন। তৃতীয় হচ্ছেন শান্তা আক্তার, শান্তা ভোট পেয়েছেন 2554। চতুর্থ হয়েছেন মোহাম্মদ সালমান আমিন, তিনি ভোট পেয়েছেন 3307। পঞ্চম হয়েছেন মোহাম্মদ জাহিদ হাসান, তিনি ভোট পেয়েছেন 3124। ষষ্ঠ হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, তিনি ভোট পেয়েছেন 2917। এবং সপ্তম হয়েছেন, আমাদের এই সদস্য পদটি হলো 7টি, তো সপ্তম হচ্ছেন ইমরান হাসান ইমন, তিনি ভোট পেয়েছেন 2636। আমরা অন্যান্য প্রার্থীদের ভোটের দীর্ঘ তালিকা আমরা সেই নাম্বারটি ওয়েবসাইটে দিয়ে দেবো, এখানে ঘোষণা করছি না। যারা বিজয়ী তাদেরকে ভোট করছি, তাদের ঘোষণা করছি এবং অন্যান্য সকলকে অভিনন্দন জানাচ্ছি ইলেকশনটি সমাপ্ত করছি। আব্দুল্লাহ ইমরান হাসান ইমন 2636। ধন্যবাদ। এরপরে ঠিক আছে, অনেক সময় অনেক প্রার্থী সকলের আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো। আমরা ছোট ছোট যে পদগুলো সদস্যদের বললাম না, অন্যগুলো চেষ্টা করবো বলতে। আমরা পাঠাগার ও সেমিনার সম্পাদক, এখানে একটি পদ না, সবগুলো করবো। মোহাম্মদ রিয়াসাল রাকিব, তিনি নির্বাচিত হচ্ছেন 4698 ভোট পেয়ে। দ্বিতীয় হচ্ছেন সোহাগ আহমেদ 3291। মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি দ্বিতীয় হচ্ছেন 869। সাইয়েদা মুবাশিরা, তিনি হচ্ছেন এর পরের জন, তিনি 770। এবং মাহিন হাসান 514। মোহাম্মদ ইমন আহমেদ 451 ভোট পেয়েছেন। এটি গেল পাঠাগার সেমিনার সম্পাদক। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক, এখানে নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি ভোট পেয়েছেন 3486। এরপরের ভোট ব্যালট নম্বর M5,
ব্যালট নম্বর আচ্ছা, ব্যালট নম্বর M10 এরপরে যারা আছেন তাদের বলছি, ব্যালট নম্বর M10 মোহাম্মদ আনন্দ বিন রহমান, তিনি 2731 পেয়েছেন। আচ্ছা, বিজয়ী বলেছি। আচ্ছা, এটা বললে চলবে, ঠিক আছে। সবাই বলছেন বিজয়ীদের নাম বলতে, আমি সেটাই বলছি না, অল্প কয়েকটি আছে, সুতরাং বলতে কোনো অসুবিধা নেই। পরিবহন সম্পাদক, পরিবহন সম্পাদক ব্যালট নম্বর L4 মোহাম্মদ মাহিদ হোসেন, তিনি ভোট পেয়েছেন 4023। অন্যান্য আমি একটু ভোট সংখ্যাটা বলে দিই। তাহিদুল ইসলাম, তিনি 3131। মুশফিকুর রহমান 2980। মোহাম্মদ মাহিন 485। এরপরে প্রার্থী হচ্ছে ক্রীড়া সম্পাদক K7 ব্যালট নম্বর মোহাম্মদ জাফজিজ আনোয়ার নাইম, 2467 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এরপরে আছেন মোহাম্মদ কামরুল হাসান নাফিস, তিনি 2467 পেয়েছেন। আগে জাফজিজ আনোয়ার নাইম হলো 3963, 3963, পরেরজন 2467। মোহাম্মদ ফেরদৌস হোসেন 1492। আমি আর পরে যাচ্ছি না, ওই পেজে আমরা সবাইকে দিয়ে দেব। সাহিত্য সংস্কৃতি সম্পাদক, এখানেও একটি পদ J7 ব্যালটে মোহাম্মদ তাকরিম আহমেদ, তিনি বিজয়ী হচ্ছেন 5385 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে পায় নাহিদ হাসান রাসেল, 3377 পেয়েছেন। আমি শুধু প্রতিদ্বন্দ্বিতা বলি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যালট নম্বর I6 নওশিন নওয়ার জয়া, 4501 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন 18 নম্বর ব্যালটের অপু মুন্সি, তিনি পেয়েছেন 2316। আইন ও মানবাধিকার সম্পাদক H1 ব্যালটের হাবিব মোহাম্মদ ফারুক আজম, তিনি 4654 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্ঘ শ্রেষ্ঠ দাস, 2873 ভোট পেয়েছেন। আপনারা সামনে দাঁড়াবেন না, দয়া করে সামনে দাঁড়ান। এরপরের পদটি বলছি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ব্যালট নম্বর G4 নূর মোহাম্মদ, তিনি বিজয়ী হয়েছেন। নূর মোহাম্মদ পেয়েছেন 4470 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী G5 মোহাম্মদ আল শাহরিয়ার শাহ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আল শাহরিয়ার শাহন, তিনি পেয়েছেন 2913 ভোট। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের পরের পদ, এখানে F4 এই ব্যালটের মোসাম্মদ সুখিমন খাতুন, তিনি 4486 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন F6 ব্যালট নম্বরের মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইম, তিনি পেয়েছেন 3176। শিক্ষা ও গবেষণা সম্পাদক, এখানে E4 ব্যালটের ইব্রাহিম খলিল বিজয়ী হচ্ছেন 5524 ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন E7 এর নুসরাত চৌধুরী জাফরিন, তিনি 2716 ভোট পেয়ে 5524। মুক্তিযুদ্ধ সম্পাদক এখানে 3 নম্বর D3 ব্যালটের মোহাম্মদ নূর নবী, তিনি বিজয়ী হয়েছেন 5400 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অনিক কুমার দাস D4 ব্যালটের, তিনি পেয়েছেন 4699। এরপর হলো সহ সাধারণ সম্পাদক, এখানে ব্যালট নম্বর 2 মাসুদ রানা, তিনি বিজয়ী হচ্ছেন 5020 ভোটে, 5020 ভোটে। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্লিজ ঘোষণা করতে দিন প্লিজ। এরপরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন C6 ব্যালটের BM আতিকুর রহমান তানজিল, তিনি পেয়েছেন 4022 ভোট। সাধারণ সম্পাদকে ব্যালট নম্বর 5 আব্দুল আলিম আরিফ, তিনি বিজয়ী হচ্ছেন সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় অবস্থানে আছেন কাজিদাতুল কোবরা, 2223 ভোট পেয়েছেন। আব্দুল আলিম আরিফ পেয়েছেন 5475। এবার বহু কাঙ্ক্ষিত সেই ভিপি পদ, এখানে A6 জাহিদুল ইসলাম, তিনি বিজয়ী হচ্ছেন 5558। একটু বাকি আছে শুনুন প্লিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, অত্যন্ত কাছাকাছি গিয়েছিলেন, মোহাম্মদ রাকিব AKM রাকিব, তিনি পেয়েছেন 4688 ভোট, অনেক কাছাকাছি। ভিপি মোহাম্মদ জিয়াদুল ইসলাম 5558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাকিব AKM রাকিব 4688 ভোট। আমি আর 1 মিনিট কথা বলে শেষ করবো প্লিজ। নির্বাচনে জাকসু ইলেকশনে যারা
যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই, যারা অংশগ্রহণ করেছেন, যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন তাদেরকেও অনেক বেশি অভিনন্দন জানাই, তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুশৃঙ্খল ভাবে আপনারা উদযাপন করবেন। অন্যকে যিনি বিজিত তাকেও আপনারা বুকে জড়িয়ে নেবেন। সব মিলেমিশে আমাদের যকসুর প্রথম যে সংগঠনটি হলো সেটি কার্যকরভাবে পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।